এন্ড অফ দ্য ম্যাচ আপনি যখন হারবেন তখন আপনি অনেক দোষারোপ সামনের দিকে আনতে পারেন। মিস মাই প্লেইং কেরিয়ার আমরাও এটা করেছি, ম্যাচ শেষে রেফারিদেরকে দোষারোপ করেছি যে রেফারিটা পেনাল্টি দিল না, খামক একটা কার্ড দিল, একটা ফাউল হলো ক্লিয়ার, সেটা কেন দিল না। সেটা সারা পৃথিবীর ফুটবলের রুলস এরকম, নিয়মটা এরকম। বাট ওই ম্যাচে যে কনফিউশনগুলো হয়েছে, স্পেশালি যেটা মোহাম্মদ সালার আপনি যদি দেখেন বক্সের ভিতরে যে পেনাল্টি যে তারা দাবি করছে, বাট আপনি মোহাম্মদ সালার অ্যাটিটিউড দেখেন, মোহাম্মদ সালার বক্সের ভিতরে ওইটা কেন পেনাল্টি দিল না। লিয়াসান্দ্রো মার্টিনেজ যেটা আসলে ভিতরের দিকে রান করছিল ওইটা পরবর্তী সময়ে কেন ফাউল দিল। তারপরও হলো যে আপনার মাইকেল স্টার একবার আসলে বক্সের ভিতরে একজনকে একটা প্লেয়ারকে আসলে পুলিং করেছিল, সেটা কেন পেনাল্টি দিল না। Goal FM, the sound of football. Goal FM. আর্জেন্টিনার ইজিপ্টের সাথে যে ম্যাচটা, এই ম্যাচটা নিয়ে আসলে বেশ বিতর্ক আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। শুধুমাত্র বাংলাদেশে না, এটা একটা পর্যায়ে মনে হয়েছিল শুধুমাত্র বাংলাদেশে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বব্যাপী। সো এই ব্যাপারে আসলে আপনার মতামত কি? মতামত এগুলি কিন্তু অলরেডি ক্লিয়ারিফাই হয়ে গিয়েছে অনেক ব্যাপারই, হ্যাঁ, যেগুলো আসলে কনফিউশন ছিল। আপনি যদি দেখেন বেশ কয়েকটা ইস্যু নিয়েই কিন্তু আসলে এই ম্যাচটাতে কনফিউশন তৈরি হয়েছে। আপনি যদি দেখেন মোহাম্মদ সালার বক্সের ভিতরে ওইটা কেন পেনাল্টি দিল না, লিয়াসান্দ্রো মার্টিনেজ যেটা আসলে ভিতরের দিকে রান করছিল ওইটা পরবর্তী সময়ে কেন ফাউল দিল। তারপরও হলো যে আপনার মাইকেল স্টার একবার আসলে বক্সের ভিতরে একজনকে একটা প্লেয়ারকে আসলে পুলিং করেছিল, সেটা কেন পেনাল্টি দিল না। সো এই কনফিউশনগুলি কিন্তু বেশি ছিল, সেগুলি কিন্তু ভিআর প্লাস ফিফা যে রেফারি অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু বারবার বক্তব্য দিয়ে ক্লিয়ার করেছে। আর একটা মেইন ফ্যাক্ট হলো যে দেখেন এখন কিন্তু আসলে এখানে ওভারলুক করার কোনো ওয়ে নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ধরনের ম্যাচ শেষে আসলে যেটা হয়, আমি শুধু একটা কথা বলি, সেটা এই ম্যাচটা যদি ইজিপ্ট সামও জিততো 2-0-তে, হ্যাঁ, বিকজ লাস্ট 13 মিনিটস আমি বাদ দিলাম, ইজিপ্ট যদি 90 মিনিটসে ম্যাচটা জিততো, এই কনফিউশনগুলি বা এই ধরনের কোশ্চেনগুলি আসতো কিনা, হ্যাঁ, এইগুলি কে বলতো? তখন কি হতো? তখন কিন্তু আর্জেন্টিনার সামাও কোনো রিজন সামনে আসতো যা আমরা রেফারিদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলি পাইনি। হ্যাঁ, এন্ড অফ দ্য ম্যাচ আপনি যখন হারবেন তখন আপনি অনেক দোষারোপ সামনের দিকে আনতে পারেন। মিস মাই প্লেইং কেরিয়ার আমরাও এটা করেছি, ম্যাচ শেষে রেফারিদেরকে দোষারোপ করেছি যে রেফারিটা পেনাল্টি দিল না, খামক একটা কার্ড দিল, একটা ফাউল হলো ক্লিয়ার, সেটা কেন দিল না। সেটা সারা পৃথিবীর ফুটবলের রুলস এরকম, নিয়মটা এরকম। বাট ওই ম্যাচে যে কনফিউশনগুলো হয়েছে, স্পেশালি যেটা মোহাম্মদ সালার আপনি যদি দেখেন বক্সের ভিতরে যে পেনাল্টি যে তারা দাবি করছে, বাট আপনি মোহাম্মদ সালার অ্যাটিটিউড দেখেন, হ্যাঁ, আপনি যদি আবার একবার ভিডিওটা যদি একটু রিকল করে দেখেন, সেখানে দেখবেন মোহাম্মদ সালাহ জানে যেটা পেনাল্টি হয় নাই, সে উঠে গিয়ে কিন্তু আবার খেলায় ফিরছে। হ্যাঁ, পরে তো আসলে ভিআর বা রেফারি তারা কিন্তু ওটাকে ভিডিওতে দেখেছে যে আসলে এটাতে পেনাল্টি হওয়ার কোনো সুযোগ ছিল না। বাই দিস টাইম আপনি যেটা বলছেন যে লিয়াসান্দ্রো মার্টিনেজের যে ফাউলটা দিয়েছিল, তো সেটা তো আসলে পাড়া দিয়েছে তাকে পায়ের উপর এবং তার জার্সি পুল আউট করেছে। তো সেই জায়গা থেকে এগুলি কিন্তু অনেকবার এগুলি ডিসক্রাইব করা হয়েছে, রাইট? তো সেই জায়গা থেকে আমি বলি যে এখন আর কনফিউশন থাকা দরকার নেই। বাট আমরা যারা আছি, স্পেশালি বাংলাদেশের সাপোর্টাররা, তারা আসলে এই জিনিসগুলিকে নিয়ে বেশি আমার মনে হয় যে কাদা ছড়াছড়ি করছে। আমার মনে হয় এটা এখন স্টপ করা উচিত। বিকজ আর্জেন্টিনা যদি আপনি দেখেন ওই কনফিউশন ছাড়া তারা যে 3টা গোল করেছে, দ্যাট 3 গোল তো সলিড, তাই মানে ওখানে তো কোনো কনফিউশন নেই। কনফিউশন একটা মোহাম্মদ সালাহ যেখান থেকে বলটা লস করেছে ওইটাই গিয়ে কিন্তু আনজো ফার্নান্দেজ গোল করছে লাউতারো মার্টিনেজের ক্রস থেকে, বাট ওটা কিন্তু ফাউল হয়নি। পরে কিন্তু এটা কিন্তু ভিআর বা রেফারি কিন্তু অনেকবার ক্লিয়ারিফাই করেছে। সো আমি বলি যে এইগুলি নিয়ে এখন আর আমরা কথা না বলি। না, একটা জিনিস সেটা হচ্ছে যে আমি একটু রুবায়েত ভাইকে এই জায়গায় একটু জাস্ট আমি শেষ টাচটা দিতে চাই। রুবায়েত ভাই সেটা হচ্ছে যে অনেকে যেটা বলছে যে হ্যাঁ, আসলে সবগুলো যেসব ক্ল্যারিফাইগুলো পরবর্তী সময় এসছে সেগুলো আসলে একদমই ভ্যালিড, সেই সাথে যেটা আসলে ছিল সেটাই হয়েছে আর কি। সো সেই জায়গা থেকে ওকে। বাট অনেকে যেটা বলে যে অনেক সময় দেখা যায় যে আইন বা ফিফার আইনে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো অবশ্যই কোনো একটা দলের প্রতি প্রয়োগ করা যেতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু ওই ম্যাচে অনেকেই যেটা বলেন সেটা হচ্ছে যে মিশরের উপর ইনসাফ হয়নি। হ্যাঁ, অনেকে যেটা বলেন যে মিশরকে এক প্রকারের এক পেশে চাপিয়ে দেওয়ার সুযোগ এবং সেই সাথে ওদের যে কনফিডেন্স সেটাকে ব্রেক করে দেওয়ার সুযোগ লাস্ট মোমেন্টে 6টা হলুদ কার্ড দেওয়া, অ্যান্ড সেই সাথে এই যে এই বিষয়গুলো, এই ব্যাপারগুলো আপনি আসলে কিভাবে দেখছেন বা এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, ওই যে এমিলি ভাই যেমনটা বললো যে একটা দল যখন হেরে যায়, হ্যাঁ, তারা কিন্তু এই ট্যান্ট্রামসগুলো থ্রো করে, আচ্ছা আমরা আমাদের এগেনস্ট এটা হয়েছে, ওটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। সেটা ফুটবলের ন্যাচারাল, স্পোর্টসের যে কোনো স্পোর্টে এটা ন্যাচারাল যে পরাজয়, দেখেন এটা তো আর যে কোনো লিগ ম্যাচ না আবার সুযোগ পাবেন। ওয়ার্ল্ড কাপটা ওদের শেষ হয়ে গেছে, 4 বছর পর আসতে হবে। এবং সব থেকে বড় কথা, কোচের ভুলের কারণে ওরা হারছে।
আচ্ছা। লাস্ট 10 মিনিটস ইজিপ্ট গেমটা ওপেন করে রাখছিল, আর্জেন্টিনা সুযোগ পেয়েছে 3 গোল করার। আপনি দেখেন ওরা 2টা গোল করার পর থার্ড গোল করতে বারবার অ্যাটেম্প্ট করতেছিল, দরকার ছিল না। যদি বক্সের মধ্যে 10টা খেলোয়াড় জমায়ে বক্সটা ভরাট করে ভরাট রাখতো, করে আর্জেন্টিনার রাখতো। জন্য জিনিসটা কঠিন হতো। ওরা থার্ড গোলটা চেস করতে গেছে বারবার, এক্স্যাক্টলি। যে কারণে মানে ট্যাকটিক্যাল ভুলের কারণে আসছে। কারণ কোচ কিন্তু যিনি কোচ ইজিপ্টের হোসাম হাসান, উনি নিজে কিন্তু ইজিপ্টের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। মোহাম্মদ সালার আগ পর্যন্ত হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফুটবলার ইজিপ্টের, 90 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন। সো তিনি মানে ধরুন আমাদের সাকিব আল হাসান যেরকম বা মাশরাফি যেরকম ওরকম একজন ফিগার, তো তার উপরে কিন্তু তিনি নিজে একটা দাগ লাগতে দেবেন না, তিনি এই এক্সকিউজগুলো দেবেন। হ্যাভিং সেড দ্যাট, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে বা যে কোনো গ্লোবাল টুর্নামেন্টেই বড় দলগুলোর প্রতি আমি বলবো না ফেভারিটিজম, বাট সবসময় আয়োজকরা চাবে যেন বড় দলগুলো যতক্ষণ বেশি সম্ভব থাকে টুর্নামেন্ট। আপনি দেখেন ব্রাজিল বাদ পড়ে যাওয়ার পর, পর্তুগাল বাদ পড়ে যাওয়ার পর বাংলাদেশের যদি আমি বলি যে 20% মানুষ খেলা দেখাই বন্ধ করে দিয়েছে, খুব ভুল হবে না, ভুল হবে না, এক্স্যাক্টলি। বিশ্বেও কিন্তু এইটা, হ্যাঁ। সো এটা ফেভারিটিজম না, এটা ওদের চাওয়াটা এরকম থাকে। আপনি দেখেন বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা রেড কার্ড পেয়েছিলেন, ওই রেড কার্ডটা কিন্তু মুছে দেওয়া হয়েছে, যেন উনি বিশ্বকাপের মুছে দেওয়া হয়নি, সাসপেন্ড করা হয়েছে। ওই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়নি তাকে ওয়ার্ল্ড কাপে, যেন উনি শুরু থেকে সবগুলো ম্যাচ খেলতে পারে। তো অবশ্যই ফিফা চাবে যে রোনাল্ডো, নেইমার, মেসি, এমবাপে, হালান্ড এরা যেন যতটা সম্ভব দর্শকরা তাদের দেখতে পারেন। কারণ আপনি $5,000 $7,000 টিকিট কেটে মাঠে ঢুকছেন ওদেরকে দেখার জন্য, হ্যাঁ। সো এইটা থাকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।